প্রতিটা দুলাভাইয়ের একটা মাত্র ছোট্ট শালি, আদর ভালোবাসা তো একটু বেশিই থাকবে। মেয়েরা সবসময় ভাজা পোড়া একটু বেশি পছন্দ করে। আমি মনে করি আমার মতো প্রত্যেকটা মেয়ে এই জিনিসটা পছন্দ করে। শীতকালে তো প্রতিটা জামাইকে শীতের পিঠা খাওয়ানো হয়, এই প্রচলনটা সারা বাংলাদেশে আছে। আর শীত যত বেশি বাড়তে থাকে, খাওয়া দাওয়ার ধুমটা কিন্তু ততই বাড়তে থাকে, পিঠাপুলির আয়োজনও করা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। বিকেলের দিকে আপু আর দুলাভাই আসার কথা ছিল, তো তারা আসে নাই। সন্ধ্যার দিকে ফোন দিয়ে বললো যে তারা আসবে না, কিন্তু এশারের আগে আগে ফোন দিয়ে আবার বললো যে তারা আসতেছে। রাতের দিকে যেহেতু তারা আসতেছে, তাদের জন্য তো রান্না বান্না করা হয় নাই। আমাদের জন্য যা রান্না বান্না করা হয়েছিল সবগুলো খাওয়া দাওয়া শেষ, তো তাদের জন্য নতুন করে আবার রান্না করে রেখে আসলাম। তো রান্না শেষ করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখে অলরেডি আপু আর দুলাভাই চলে আসছে, আর আমার পছন্দের জিনিসও নিয়ে আসছে। ভাইয়া কিন্তু আসার সময় অনেক কিছুই আমাদের জন্য নিয়ে আসে, তবে আমি যেটা পছন্দ করি, আমি আর ভাবি যে জিনিসটা পছন্দ করি, ওই জিনিসটা আমাদের জন্য আলাদাভাবে নিয়ে আসে। তো আমাদের পছন্দ হলো মোগলাই, আর হলো ভাবির পছন্দ হলো পেঁয়াজু। তো আমাদের জন্য আলাদাভাবে এই জিনিসগুলো নিয়ে আসে, আর বাবা মার জন্য তো আলাদাভাবে অন্যান্য জিনিস নিয়ে আসে। আমার আপু আসার সময় শ্বশুর বাড়ি থেকে আবার নারিকেল নিয়ে আসে, আমার মায়ের সাথে নারিকেল দিয়ে দেয়। তো নারিকেলগুলো এখানে ভাবি করতেছে, নারিকেল পিঠা বানাবে। তো আমরা কিন্তু বিকেলের দিকে নারিকেল কুড়িয়ে রাখছিলাম, আর সন্ধ্যার দিকে কিন্তু পিঠা বানানোর কাজ শুরু করে দিয়েছে। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আমি আসতে পারিনি। আমি আসছি শেষের দিকে। আমি ভাবছিলাম পিঠাটা একটু দেরিতে বানাবে, তো আমি রুমের মাঝে বসেছিলাম। হঠাৎ করে রুম থেকে রান্নাঘরে এসে দেখি যে ভাবি আর আপু বসে পিঠা বানায় ফেলতেছে। তো শেষের দিকে এসে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। শীতকালীন পিঠা তো সব ধরনের পিঠাই বেশি পছন্দ, তো পুলি পিঠাও কিন্তু অনেকটাই পছন্দ। তো আমাদের বাড়িতে আবার মিষ্টি জাতীয় একদমই কম খাওয়া হয়, এজন্য কিন্তু পিঠার আয়োজনটাও কম করা হয় বর্তমানে। শীতকালে কিন্তু জামাইকে শীতের পিঠা খাওয়াইতে হয়, তো এবছর কিন্তু এখনো ভাইয়াকে শীতের পিঠা খাওয়ানো হয়। আর আমার একটা দুলাভাই তো চট্টগ্রামে থাকে, উনি তেমন একটা আসে না, মাঝে মধ্যে আসে। আর ওই দুলাভাই কিন্তু তেমন খাইতেও পারে না, আর যেটা বাড়ির পাশে আছে এটাই শুধু খাইতে পারে। তো ভাইয়া আবার আসছিল, আমরা তখন চট্টগ্রামে ছিলাম, তখন কিন্তু পিঠার আয়োজন করা হয় নাই। সকালে আসছিল, বিকালের দিকে চলে গেছে। তো আবার নতুন করে ডাকা হলো যে শীতকাল চলে আসছে, এখন তো পিঠা খাওয়াইতে হবে। ভাইয়াও আবার অন্যান্য পিঠা পছন্দ করে না, একটু নারিকেল পিঠাটাই পছন্দ করে, তাই জন্য নারিকেল দিয়ে পুলি পিঠাই বানানো হচ্ছে। অন্যান্য পিঠা তেমন একটা খাইতে চায় না। কি যে একটা মহাবিপদের মধ্যে আছি, একদিকে হলো মারও ডায়াবেটিস, অন্যদিকে হলো আমার বাবারও ডায়াবেটিস। তাদের জন্য কিন্তু আমরাও মিষ্টি জাতীয় খাবার তেমন একটা খাইতে পারি না। এখন ওদেরকে সামনে রেখে তো নিজের একটা চাহিদা অনুযায়ী খাইতে পারি না, তাই আমি আর ভাবি যতটুকু পারি চুরি করে মিষ্টি জাতীয় খাবার আমরা খাই, আর বা তাদের সামনে কিন্তু মিষ্টি জাতীয় খাবার একদমই খাওয়া হয় না। মিষ্টি পিঠা যেহেতু সবাই খাবে না, অল্প পরিমাণে খাবে, তো আমরা কয়েকজনই খাবে, এই জন্য আমরা কম করে বানিয়েছি। পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। নারিকেল পুলি পিঠা তো কম বেশি সবাই অনেক পছন্দ করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।